রাজধানীর লাখো মানুষের প্রতিদিনের ভরসা মেট্রো রেল। প্রতিদিন প্রায় 4 লাখ যাত্রী বহন করা এই আধুনিক গণপরিবহনকে ঘিরেই এবার উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। স্বাধীন নিরাপত্তা অডিটে ধরা পড়েছে একাধিক ত্রুটি, যা যাত্রী নিরাপত্তা এবং পুরো অবকাঠামোর দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। অডিটে দেখা গেছে পরিদর্শন করা বেয়ারিং প্যাডের 730টি অর্থাৎ 23%-এরও বেশি ত্রুটিপূর্ণ। এছাড়া বিভিন্ন পিয়ারহেড, কংক্রিট বেস এবং গার্ডারে ফাটল, কিছু অংশে মরিচা, রেল লাইনের যন্ত্রাংশে ক্ষয়, এমনকি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় নিয়মিত স্পার্কিংয়ের ঘটনাও শনাক্ত করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এসব সমস্যার কারণেই ট্রেনে কম্পন ও ঝাঁকুনি বেড়েছে এবং কমে যাচ্ছে যাত্রীদের স্বাচ্ছন্দ্য। সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, ঘন্টায় 110 কিলোমিটার গতিতে চলার উপযোগী মেট্রো রেল এখন অনেক অংশে 44 থেকে 47 কিলোমিটার গতিতে চলতে বাধ্য হচ্ছে। অবকাঠামোর উপর চাপ কমাতে একাধিক স্থানে সাময়িক গতিসীমাও আরোপ করা হয়েছে। অডিট কমিটির প্রতিবেদনে আরও উঠে এসেছে ট্রেনের দরজার নির্ধারিত স্থানে না থামা, চাকার ক্ষয়, বৈদ্যুতিক স্ফুলিঙ্গ, পানি চুইয়ে পড়া এবং রিয়েল টাইম মনিটরিং ব্যবস্থায় ঘাটতির মতো সমস্যাও। এমনকি ভূমিকম্পের সময় কয়েকটি স্টেশনের অবকাঠামোগত নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বুয়েটের অধ্যাপক ডক্টর শামসুল হক বলেছেন, এত অল্প সময়ে বেয়ারিং প্যাড সরে যাওয়া বা নিচে পড়ে যাওয়ার মতো ঘটনা বিশ্বে খুবই বিরল। তার মতে এখন যে গতি কমানো বা অতিরিক্ত ব্র্যাকেট বসানোর মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে তা কেবল সাময়িক সমাধান। নিরাপত্তা অডিট সুপারিশ: ত্রুটিপূর্ণ বেয়ারিং প্যাড দ্রুত প্রতিস্থাপন, ফাটল মেরামত, পূর্ণাঙ্গ ডায়নামিক টেস্ট, আধুনিক রিয়েল টাইম মনিটরিং ব্যবস্থা চালু করা এবং আন্তর্জাতিক মানের স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন। আসানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।